একটা কথা কি জানেন, তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়। আপনার যদি টাকা থাকে মানুষ আপনাকে সম্মান করবে, পাশে থাকবে, কিন্তু আপনি যদি গরিব হন তখনই বুঝবেন কে সত্যি আপনাকে ভালোবাসে আর কে শুধু আপনার অবস্থাকে ভালোবাসে। আপনার খারাপ সময় যে মানুষটা আপনাকে না বুঝিয়ে শুধু চুপচাপ শুনে যায়, আপনার কষ্টটা নিজের মতো করে অনুভব করে, মন ভাঙা অবস্থায় আপনাকে মানসিক শক্তি দেয়, বিশ্বাস করুন সে মানুষটা সাধারণ নয়, সে আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার। যে মানুষটা থাকলে দুনিয়ার কষ্টও হালকা লাগে। এই মানুষটাকে কখনো ভুলে যাবে না, সারা জীবন মনে রাখবা এই মানুষটাকে। আজকের যুগে ভাই ভাইয়ের সম্পর্ক এমন হয়েছে যে মনে হয় ভাই ভাইয়ের সবচেয়ে বড় শত্রু। টাকার লোভ, উত্তরাধিকার আর সন্দেহ সম্পর্ককে বিষে পরিণত করেছে। কিন্তু একসময় ভাই মানে ছিল আশ্রয়, ভরসা, ভালোবাসা। সেই সময় ভাই ছাড়া জীবন অসম্পূর্ণ লাগতো, আর এখন ভাই থাকলেও মোর খালি লাগে। এই সম্পর্ক খারাপের জন্য দায়ী কারা? পুরুষ তখনই নেশায় ডুবে যায় যখন চারদিক থেকে চাপ, কষ্ট আর অবহেলা তাকে গ্রাস করে নেয়, যখন সংসারে শান্তি পায় না, সম্মান পায় না, ভালোবাসার জায়গায় কেবল অভিযোগ শুনে, তখনই সে পালাতে চায় বাস্তবতা থেকে। তাই নেশাখোর বলার আগে ভাবুন কেন সে নেশায় জড়ালো। দেশে এখন এমন অবস্থায় কেউ যদি মসজিদ বা কবরস্থানের কমিটিতে থাকে মানুষ ভাবে সে চোর। ভালো মানুষ হলেও তাকে সন্দেহের চোখে দেখা হয়। কিন্তু কেন? এর জন্য কারা দায়ী? কেন মসজিদের কমিটি মানেই এখন কমিশনের গন্ধ আসে? এই প্রশ্নের উত্তর আজ আপনাকে দিতেই হবে।